সুন্দর এই জায়গার গাছের বিন্যাসটা। আমি আর হারুন বৃষ্টির মধ্যে যাচ্ছি আমাদের মেয়ে আরিনাকে পিক করতে ওর স্কুল থেকে। খুব সুন্দর জায়গাটা দেখেন, চমৎকার। আস্তে হারুন, পেডেস্ট্রিয়ান দেখে যাও, এই জায়গাটা তো সাবধানে যাওয়ার কথা, কেয়ারফুলি। বৃষ্টির দিনে বাইরে বের হতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর যদি সেটা ফিলিং এমন হয় যে একদিন পরে ঈদের দিন আমরা এখন যাচ্ছি আমাদের মেয়ে আরিনাকে পিক করার জন্য স্কুল থেকে। কারণ কিন্তু লোকাল এরিয়াগুলোতে মাঝে মাঝে একটু স্পিডে চালায়, সেখানে কিন্তু পেডেস্ট্রিয়ান থাকে, ভেরি কেয়ারফুল হতে হবে পেডেস্ট্রিয়ানের জন্য। তো আমি একটু টেনশনে থাকি। আর বৃষ্টি পুরা মেঘগুলো মানে পানিগুলো আকাশে চড়তেছে, সারাক্ষণই বৃষ্টি হচ্ছে, খুব ঝুম না, এরকম ঝিরিঝিরি পানি, হ্যাঁ ঝিরিঝিরি পানি বৃষ্টি এরকমই হচ্ছে। এই যে এখন উনি রাইটে চলে যাবেন। মস্কো স্ট্রিট অবশ্য এত সুন্দর। আমার মেয়ের যে স্কুল, ওই আশেপাশে মানে পাহাড় গাছগুলো এত সুন্দর। আজকে বৃষ্টি বলে কথা, যে চমৎকার মানে একটা সুদিং পরিবেশ, ঠান্ডা ঠান্ডা, ঠান্ডাটা খুব চমৎকার একটা ফিলিং, খুবই ভালো লাগছে। দেখেন সর্ষে ফুলের মতো ফুল, এই যে সর্ষে ফুলের মতো হলুদ সর্ষে ফুল। বৃষ্টি ভেতরে আসছে তো ঝিরে ঝিরে, একটু গাড়ির গ্লাসটা ডাউন করে আবার ক্লোজ করে দিলাম। আর এই যে এনার বাবা বসে আছে। আমাদের চা শেষ করে ফেলেছি, যদি প্ল্যান ছিল একটু বাংলা রেস্টুরেন্ট ছিল বাংলা গ্রোসারির পাশে, একটু খাবো, কিন্তু চা পান করব আর একটু পুরি খাবো, ওরা গরম পুরি ভেজে ভেজে দেয়, তো সেটা খেতে পারলাম না। আমরা এখন আমাদের মেয়েকে পিক করতে যাচ্ছি, বিকেল 4:30 বাজে। মেয়ের ক্লাস শেষ করে স্কুলে বসে আছে, বলেছি যে বাইরে বের হবো না যেহেতু বৃষ্টি। দেখেন মেয়ে, আকাশে মেঘ বলা যাবে না, এগুলো কিন্তু পানির দলা, মানে পানির কুণ্ডুলিগুলো জমে জমে সারাক্ষণই বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। চমৎকার একটা দিন আজকে এখানে। যখন এখন সামার, কিন্তু ভ্যানকুভারের একটা সুন্দর বৈশিষ্ট্য কি, অনেক গরমও থাকে না। সামার মানে একটানা গরম এরকমও না যে তিতা গরম, আবার একটু একটু বৃষ্টিও হয় অন এন্ড অফ। এটা আমার অনেক ভালো লাগে, তো বৃষ্টির দিনটা আমি অনেক এনজয় করি। অবশ্য হারুন ড্রাইভ করবে, আমি পাশে বসে সিনারি দেখতে দেখতে যাবো, একটু গরম গরম কফি খাবো, চা খাবো, তাহলে বেশি ভালো লাগে, বুঝছেন।